हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरुदेव। पाठ करछि श्रीमद् भागवत गीता चतुर्दश अध्याय गुणत्रय विभाग योग श्लोक नंबर 2। इदं ज्ञानमुपाश्रित मम साधर्ममागता सर्गोऽपि नोपजायन्ते प्रलयेन व्यथन्ति च। इदम এই জ্ঞান উপাশ্রিত আশ্রয় গ্রহণ করে মম আমার সাধর্মম একই প্রকৃতি আগতা লাভ করে স্বর্গে অপি সৃষ্টিকালেও ন মানে না উপজায়ন্তে জন্মগ্রহণ করে প্রলয়ে প্রলয়কারে ন মানে না ব্যথন্তি ব্যথিত হয় চ মানে ও। অনুবাদ: এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে, তখন আর সে সৃষ্টির সময়ে জন্মগ্রহণ করে না এবং প্রলয়কালেও ব্যথিত হয় না। তাৎপর্য: পূর্ণরূপে দিব্যজ্ঞান লাভ করতে পারলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে গুণগতভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গে এক আত্মা লাভ করা যায়, কিন্তু তার ফলে জীব আত্মা তখন তার ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলে না। বৈদিক শাস্ত্র থেকে জানতে পারা যায় যে সমস্ত মুক্ত জীবাত্মা চিদাকাশে বৈকুণ্ঠ লোকে ফিরে গেছেন। তারা সর্বদাই পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হয়ে তার শ্রীচরণ কমল দর্শন করেন। সুতরাং মুক্তির পরেও ভগবত ভক্তেরা তাঁদের ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলেন না। সাধারণত জড়জগতে আমরা যে জ্ঞান আহরণ করি তা জড় প্রকৃতির 3টি গুণের দ্বারা কলুষিত। যে জ্ঞান প্রকৃতির 3টি গুণের দ্বারা কলুষিত নয় তাকে বলা হয় দিব্য জ্ঞান। কেউ যখন সেই দিব্য জ্ঞানে অধিষ্ঠিত হন তিনি তখন পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত হন। চিদাকাশ সম্বন্ধে অজ্ঞ ও জ্ঞানহীন ব্যক্তিরা মনে করে যে জড়রূপের দ্বারা সম্পাদিত জাগতিক কার্যকলাপ থেকে মুক্ত হবার পরে চিন্ময় সত্তা সম্পূর্ণভাবে বৈচিত্র্যহীন নিরাকার হয়ে পড়ে। কিন্তু চিৎজগতেও এই জগতের মতো বৈচিত্র্য পরিপূর্ণ। এই সম্বন্ধে অজ্ঞ ব্যক্তিরাই মনে করে যে চিন্ময় অস্তিত্ব জড় বৈচিত্র্যের ঠিক বিপরীত। কিন্তু প্রকৃতপক্ষে চিন্ময় ভগবত ধামে প্রবেশ করলে জীব তাঁর চিন্ময় রূপ প্রাপ্ত হয়। সেখানে তার সমস্ত কার্যকলাপ হয়ে ওঠে চিন্ময়। এই চিন্ময় অবস্থাকে বলা হয় ভক্তি জীবন। চিৎজগতের পরিবেশ সম্বন্ধে বলা হয় যে তা কলুষমুক্ত এবং সেখানে সকলেই গুণগতভাবে পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত। এই প্রকার জ্ঞান আহরণ করতে হলে অবশ্যই দিব্য গুণাবলীতে বিভূষিত হতে হবে। এইভাবে দিব্য গুণাবলীর বিকাশ সাধন করার ফলে এই জড়জগতের সৃষ্টি বা বিনাশ কোনোটির দ্বারাই প্রভাবিত হতে হয় না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।